নমস্কার বন্ধুরা, আমি অলকা। আমার ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে রান্নাবান্না করে শুরু করিনি, আজকে শুরু করছি দুপুর থেকে। তা এখন বাজে ঘড়িতে 4টে, আর আমি হাঁটা দিয়েছি কাকিমার বাড়ি। তো চলো আগে দরজাটা বন্ধ করে নিই আর তার সাথে ব্লগটা স্টার্ট করি। তো কাকিমা ফোন করে ডেকেছিল যে চলো একটা লুক ক্রিয়েট করব। তার জন্য আমি কাকিমাকে বললাম ঠিক আছে, হবে সময়, তো তাই হাঁটা মারলাম। আর আজকের ওয়েদার দেখো, একটু মেঘলা মেঘলা। তো এটা হচ্ছে জলের মধ্যে ছবিটা উঠছিল, মানে ওই সূর্যটা জলের মধ্যে যেরকম লাগছিল দেখতে, সেটাই আজকে তোমাদেরকে তুলে ধরলাম। তো আপাতত কাকিমার বাড়ি হাঁটা মেরেছি। কাকিমার বাড়ি আমার বাড়ি থেকে অন্তত 2 মিনিট। তো কাকিমার বাড়িতে এসে দেখলাম কাকিমা অনেক কিছু সরঞ্জাম এদিক ওদিক করে রেখেছে আমাকে এক্সপেরিমেন্ট করার জন্য। আর তার সাথে পরিচয় করে দিয়ে ওটা হচ্ছে কাকিমার এক ফ্রেন্ড। তো আসার পরে দেখো কাকিমা আমাকে কত সুন্দর একটা মোরগ ঝুটির মতো একটা চুল বেঁধে দিয়েছে। এটা অবশ্য নয়, এটা মেকআপ করার জন্য বেঁধেছে। তো এইভাবে কাকিমাদের ডিসকাশন দেখে আমারও ফিল হচ্ছিল যেন আমি কোনো একটা সিরিয়াস আইসিইউ রুমে আছি। তো কাকিমাদেরকে এই কথাও বলে হেসেওছি। তারপরে তো আমার উপর কাজ শুরু হয়ে গেছে দেখো। আমার আইব্রোগুলোকে দেখেই মনে হচ্ছে না আমি কোথাও কোথাও যুদ্ধ করতে যাব। তো জাস্ট চলো, আপাতত আমার উপর একটার পর একটা ফুলে স্টার্ট করা হয়েছে। তো কাকিমা মাঝে মাঝে যখনই সময় পায় আমাকে ডেকে নেয়, আর আমি যেহেতু ফ্রি থাকি তাই চলে যাই। তো কাকিমা যখন মনের মতো করে একটা করে লুক ক্রিয়েট করতে চাই তখনই আমি যাওয়া হয়। তো কাকিমাদের একদিকে ডিসকাশন চলছে আর একদিকে আমি এইভাবে জিনিসপত্র দেখছি। মাঝে মাঝে নিজেরও ভয় লাগে যে আমার উপর কী হচ্ছে। মানে মনে হচ্ছিল যেন কোনো আমি সত্যিকার একটা আইসিইউ রুমে আছি আর আমার উপর চলছে কাজ। না, এরপর সোজা চলে আসি মেকআপ কমপ্লিট করার পর। তো এখনও পর্যন্ত কিন্তু লিপস্টিক লাগানো হয়নি। আর লিপস্টিক না লাগালে দেখবে মেকআপ মানে পুরোপুরি কমপ্লিটই মনে হয় না। তো এরপর কাকিমা আমাকে কিছু জুয়েলারি দিয়েছে। আর এইবারে কিন্তু কোনো ড্রেসের ক্ষেত্রে দেখতে যাও, তো কাকিমা বলেছিল জাস্ট সিম্পল একটা লুক ক্রিয়েট করবো। একজন চেয়েছিল সিম্পল লুক, তো সেই ডেমোটাই কাকিমা বলেছিল চল করে দেখি আমার উপরে। তো জাস্ট একটা রিসেপশন লুক ক্রিয়েট করছিলাম, একদম পুরোপুরি সিম্পল, কোনোভাবেই কিন্তু বেশি কিছুই না। যার জন্য কাকিমা আমার উপর ট্রাই করে, যেহেতু আমাকে পাশে পাই। তো আর আমিও চলে যাই, কারণ ভালোই লাগে। আর এটা কিন্তু ঠিক যে মডেল হওয়া, যারা মডেলিং করে বা এতক্ষণ ধরে যারা সময় দেয় মেকআপে, সেটা কিন্তু চারটিখানি কথা নয়। এর আগেও আমি করতাম, তখন বুঝেছি আর এখনও ভালো রকম বুঝি। সে সকাল থেকে বিকেল রাত হয়ে যায়, সে সময় যায়। তো আমি বিকেল থেকেই করি, কারণ কাকিমা বলে যে তখন আমার সময় হয়, কাকিমারও সময় হয়। তা আপাতত চলছে এখন সিঁদুরদানের পর্ব। এটা কিন্তু বিয়ের সিঁদুরদান না, এটা হচ্ছে মেকআপের সিঁদুরদান। তো চলো, কাকিমাও কিন্তু প্রচুর খেটেছে আমার প্রতি। আর আমি কাকিমাকে সময় দিয়েছি। যাক, এটাই হচ্ছে আমাদের কি বলবো, পাশে থাকার একটা সুবিধা। তারপরে তো কাকিমা আবার সিঁদুর পরাচ্ছে। আর এই লুকটা কেমন লাগছে তোমরাও জানিও। তো এইভাবে কিছুক্ষণ বলতে গেলে আমি বিকেল 4টে থেকে রাত 9টার পর কিন্তু বাড়ি ফিরেছি। তো এবার চলো লাস্ট লুক। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কিছু জুয়েলারি পরার পর ড্রেসে তেমন কিছু করিনি, জাস্ট নর্মাল একটা শাড়ি পরে ফটোগুলো তুলেছিলাম। আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুকের ফটো। তো মেকআপগুলো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা। আর আপাতত ভাবছি যে মেকআপটার বাড়ি যেয়ে খুলবো না, কারণ নিজেও একটু লজ্জা পাচ্ছিলাম। তাই একটু কাকিমাকেই বললাম যে আমার মেকআপগুলো তুলে দিতে। তো কাকিমা বললো বাড়ির জন্য মেকআপ তোলা হয়, আর চুল টুল সব কিছু খুলে দিয়েছে। বুঝতে পারছো, সকাল থেকে বিকেল থেকে যতক্ষণ ধরে যে কষ্ট করা হলো, সেগুলো কিন্তু আবার নিমেষেই খুলতে হয়। দুটোই কষ্ট, কিছু করার নেই। যেমন কাজ করতে কত কষ্ট হয়, সেগুলো আবার রিটার্ন আবার সেই জায়গায় রাখতেও প্রচুর কষ্ট হয়। তো বলবো মেকআপ কিন্তু একেবারে সহজ নয়, খুবই কষ্টকর। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মধ্যে টাটা এন্ড গুড নাইট।